অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। হ্যাঁ রান্ধে মকরে সফিন্দে মকরে আমি বলবো না গালা গান মন মিউজিক টুকি লাগা না খালি সকাল 7টার আগ পর্যন্ত আলহামদুলিল্লাহ 19 পারাটা শুরু করে 25 পর্যন্ত 7 পারা আলহামদুলিল্লাহ শেষ। কিন্তু এগুলা ধরলে না হাত গন্ধ হয়ে যায়। সব নতুন নতুন পাতা গাছে, অনেক ভালো লাগছে দেখতে। ওই যে ওটা হলো কি গাছ জানি আমি ভুলে গেছি। পাকার আগে দেখছেন এদের অবস্থা করছে কি। অধিকাংশ মানুষের মোবাইলে চার্জ নাই, কিন্তু আমারটা এখনো 50% চার্জ আছে। মানে একই সাথে লাগাইছি, কিন্তু এটা সালে আহমদ তাকরিম হয়ে গেছে। ওইটা মনে করেন নাজমুল সাকিবের মতো অবস্থা। আই মাইক এদিকে আয়। তুমি কি রোজা রেখেছো সোনামণি? রোজা সকালবেলা আমার ডিস্টার্ব করস ঘুমে, যার কারণে ঘুমাইতে দেরি হয়, উঠতে দেরি হয়, যার কারণে রাকিব আমার অপেক্ষায় বসে থাকে আর আমি বাইরে হই না। এটা সুন্দর করে গোসল টোসল করে ভিডিওর সময় হক পরে না করলে না করলি। হ্যাঁ সত্যি কথা একদম। কিরে 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 কিতনা শয়তান দেখছো। অনলাইন না থাকলে খুব বেশি মানুষ না, শুধুমাত্র ফয়সাল আমার একটু খোঁজ খবর নাই। কিরে তুই অনলাইনে নাই কে লিগা কি করে পারে এখন আপনার পরামর্শ নেই। কোনো কিছু ধরবি না মানুষের ক্ষেতের মধ্যে। ও আইসা এই যে এখানে ক্ষেতের মধ্যে ঢুকছে, টমেটো খেতে সাথে সাথে ঢুকার পরে এক টমেটো পরে আমি কইছি কি এটা খাইলে তো হারাম হবে। কই হারাম তো আমি জানি, তারপরে আমার খিদা লাগছে। ফুল মুঝে বহুত পছন্দ হ্যাঁ। ঠিক আছে আইসা বলো আবার ওইটার দিকে নজর দেয়। এগুলো হচ্ছে পাতাকপি আর বাঁধাকপি। বাঁধাকপি। আকাম করলে অপকর্ম করলে কোনো খারাপ কাজ করলে না ভয় পাইবো। ও আমার ভয় পাই গেলে আমি বুঝলাম না। গোসল না করে এত সুন্দর থাকে আর আমরা মানুষ, আমি গোসল না করলে আমার শরীরে গন্ধ। ওই দেখেন দেখছেন অবস্থা। এই দেখেন মুরগির কালার আর এই দেখেন ওর কালার। তোমার সাথে মুরগির কত মিল। সেটা থেকে আলহামদুলিল্লাহ কতটা উন্নতি হয়েছে এখন। খরচ কম সুন্দর জায়গা। এটা হলো যে কাশিমপুর নদীর পাড়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। অ্যান্ড আই অ্যাম অলওয়েজ আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে 19 বা 20 মার্চ, 29 রমজান। যদি আজকে সৌদি আরব ঈদ হইতো তাহলে আগামীকালকে আমাদের এখানে ঈদ হইতো। বাট সৌদি আরবের খবর জানার ব্যাপারে অপারগ, বিকজ গতকালকে থেকে আমাদের এলাকায় সামান্য ঝড়ি বৃষ্টির কারণে কারেন্ট নাই। আর এই কারেন্ট না থাকার কারণে কিছুক্ষণ আগে একটা বিরাট বড় প্রবলেম ফেস করতে হয়েছে, যেটা আমি এখন বলতে পারবো না, খুবই লজ্জার বিষয়। আর এখন সময় হচ্ছে সকাল 7টার কাছাকাছি, এখনও 7টা বাজে নাই, ঠিক আছে। আর আমি এত সকালবেলা এই জায়গায় কী করতেছি এটার কারণ হিসাবে আমি বললাম হলো আজকে সেহরির পরে আমি এখন পর্যন্ত ঘুমাই নাই। আর যেহেতু এই 28 রমজান পর্যন্ত আমি ঘরের ভিতরে ছিলাম, যার কারণে আমি বুঝতে পারি নাই যে বাইরে কি পরিমাণ শীত। গতকালকে বাড়িতে আসছি, আসার পরে গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছে, যার কারণে এমনিতে শীত পড়েছে এই সময়। আবার যেহেতু গতকালকে ছিল হলো বৃষ্টির কারণে অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে, যার কারণে আমি চাদরটা গাইতে রয়েছি। সেহরির সময় উঠছি, নামাজ পড়তে গেছি, নামাজটা পড়তে যাই সেই সেহরির সময় থেকে শুরু করে এই যে সকাল 7টার আগ পর্যন্ত আলহামদুলিল্লাহ 19 পারাটা শুরু করে 25 পর্যন্ত 7 পারা আলহামদুলিল্লাহ শেষ। মানে আমার একটা খতম শেষ করতে হবে তাড়াতাড়ি। গেলাম আমার পাশে এই ফুলগুলাকে আপনারা যদি জানেন কেউ আমার একটু কেন তো। আমি এই ফুলগুলা বুঝছেন রাস্তায় অনেকবার দেখছি আসার সময়। গতকালকে রাস্তায় নতুন নতুন অনেক পাতা দেখছি, অনেক গাছ দেখছি, অনেক ফুল। এই যে আমার পাশে সামনে আছে, এগুলো একটু সামনে যায় দেখাই। আর কবরস্থানে এখন অনেক মানুষ কাজ করতেছে, যার কারণে ওইদিকে আমি ভিডিও চালু করলাম না। আর ওইখানে হুজুরের সাথে দেখা করতে আসলাম, হুজুরের সাথে দেখা হলো না। গতকালকে আমাদের এলাকার একজন মারা গেছেন, সকাল 9টার দিকে জানাজা। দেখি আল্লাহ যদি ভাগ্যে রাখে, যদি আসতে পারি জানাজারা পড়বে। ফুলগুলোর কথা আমি বলতেছিলাম, এগুলা কি ফুল নাম জানি না। আমি এগুলা অনেকবার ধরছি এর আগে, কিন্তু এগুলা ধরলে না হাত গন্ধ হয়ে যায়। আর এইটার এমন হয় বসন্তকাল বলা হয়, যেই কালের মধ্যে সব পাতাগুলো নতুন থাকে, দেখতে অনেক সুন্দর লাগে। দেখেন মানে সব নতুন নতুন পাতা গাছে, অনেক ভালো লাগছে দেখতে। ক্যামেরাটা বলতে ধরছি, যাই হোক সমস্যা নাই। এইখানে মনে করেন যে একটা পিসফল গাছ, ওই গাছেও ফুল ধরছে। আমাকে বাড়িতে আমি সুন্দর করে দেখামনি, তারা গাড়িটা নিয়ে দেখাই। ওই যে ওটা হলো কি গাছ জানি ভুলে গেছি নামটা। যাই হোক লাল লাল ফুল, কি জানি শিমুলতলা গাছ মনে হয়। ওই গাছের ফুলগুলো অনেক সুন্দর। আগে ওই পাশে একটা বড় গাছ ছিল, ওইটার পাশেই, এখন ওটা কেটে ফেলাইছে। আর দেখেন কারেন্ট আইবো কেমনে, এই যে এখনও তারের উপর একটা বাঁশ পড়ে রয়েছে। এই বাঁশটা এই রাস্তার অর্ধেক পর্যন্ত আসলো, কতক্ষণ আগে মনে হয় কেউ কাটছে, এই যে চাপাই দিছে। সকালবেলা দেখছিলাম ভালো, মানে এই রাস্তা পর্যন্ত। এই গাছের ফল আছে বুঝছেন, এগুলোর আমি হয়তো কালকে দেখাইছিলাম। তখন কালকে মানে শুধু বড় বড় দেখছিলাম গতকালকে, আর আজকে আমি দেখাই এগুলা কি অবস্থা। গাছের মধ্যে ছিল, পাকার আগেই দেখছিলাম এদের অবস্থা করছে কি।
পাখিতে এই জায়গাটা একটু নরম পাইছে, এই জায়গা দিয়ে ঠুকরে একদম এর অবস্থা টাইট করে লাইছে। আর দেখেন দেখতে দেখতে আমার সেই মোহব্বতের সেই গাছটা কিতনা বড় হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এখন বাজে হয়তো সকাল 9টা বা 10টার কাছাকাছি। গতকালকে সন্ধ্যা 6টার পর থেকে কারেন্ট নাই আমাদের এলাকায়। এর মানে কি জানেন? মানে আমাদের এলাকায় অধিকাংশ মানুষের মোবাইলে চার্জ নাই, কিন্তু আমারটা এখনও 50% চার্জ আছে। এর একটা কাহিনী আছে, গোপন কারণ আছে। আপনারা একটা বিষয় জানলে অনেক বেশি অবাক হইবেন। জানেন, এই যে কলা গাছটা দেখেন কত বড় হয়ে গেছে। আমি একদম ছোট ছোট এনে লাগাইছিলাম, মানে একদম ছোট ছোট না, মোটামুটি লম্বা লম্বা। এইটা একসাথে লাগাইছি আর এটার সাথে ওই যে ওইটা লাগাইছি। ওইটার সাইজ এখন ততটা বড় হয় নাই যতটা বড় এটা হয়েছে। এর মানে কি জানেন? মানে সব কিছু সব জায়গায় উন্নতি হয় না। মানে এই জায়গাটায় লাগাইছি, এই গাছটা কত বড় হয়ে গেছে, আর ওইটা ওই একটু দূরে রয়েছে, কিন্তু ওইটা এতটা উন্নতি হয় নাই। আরও দুইটা আছে, ওই দুইটা দেখলে আপনারা পুরাই অবাক হইবেন। মানে একই সাথে লাগাইছি, কিন্তু এটা সালে আহমদ তাকরিম হয়ে গেছে, ওইটা মনে করেন নাজমুল সাকিবের মতো অবস্থা। আর ওইদিকে দুইটা আমার মতো অবস্থা, একবার ছোট মরা মরা অবস্থা। ক্যামেরা ধরলাম আর পলাইলো। আজ এটা কি তোর শিকারি নাকি? ও রে সেই, এটা মনে হয় ওই পাখির কোনো একটা ক্ষতি করছে, পাখির বাচ্চা টাচ্চার কোনো ক্ষতি করছে, যার কারণে পাখি ও রে এটা দেখো রিয়াল ভালোবাসা। দেখছো অবস্থা? আমার দিকে আয় দেখি একটু, মেরে পাস আজা। এ বিল্লু, দেখছো আমরা তো পাই না, চাইলেও পাই না, আমার কাছে আসে না। আর আমগো শয়তান আমার সারা ঘুমের টাইমে ডিস্টার্ব করে, সকালবেলা ঘুমাই দিলাম তখন ডিস্টার্ব করে, রাত্রে মশারির মধ্যে ডিস্টার্ব করে। আই মাইক এদিকে আয়, এদিকে আয়। দেখছো অবস্থা? মালিক চিনে, বড় মানুষের কাছে যাবো না। পাখির এই দিকটা গরু করতেছে, ঠিক আছে? এটা কিন্তু যে কোনো সময় আবার অ্যাটাক করতে পারে। ও মানে তুই যে বাইরে আইসস, যে তোর সাথে আইসে এটা? এই দোকান মুখে আইলি এটা দূর করে। দেখছো অবস্থা? তুমি কি রোজা রেখেছো সোনামণি? রোজা রোজা না রাখলে ওরা কিছু খাওয়ানো উচিত তোর, ঠিক আছে? প্রতিদিন এটা করে কেক প্রতিদিন একটা করে কেক খাওয়ায়। দেখছো দেখছো কিভাবে ডলা দেয়? কেক খাওয়াই না দিয়ে ডলা দেয় না আমাকে। আসিফ এদিকে, এদিকে না খাওয়া তো, একটু এদিকে না খাওয়া, এদিকে 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 না। মায়া লাগে মায়া লাগে, তোরেও খাওয়াইতাম বুঝছস, তুই যদি রোজা না রাখতি। যেহেতু তুই ছোট মানুষ, তুই রোজা, এর লেগে তোরে খাওয়াইলাম না। আর তুই সকালবেলা আমার ডিস্টার্ব করস ঘুমে, যার কারণে ঘুমাইতে দেরি হয়, উঠতে দেরি হয়, যার কারণে রাকিব আমার অপেক্ষায় বসে থাকে আর আমি বাইর হই না, ঠিক আছে? তোরে কেক খাওয়াবো না। তুই অনেক বেশি নোংরা বর্তমানে, বাইরে ঘোরাফেরা করে, পাও দেয় না, কোনোদিন উজু করে না, নামাজ পড়ে না ঠিক মতো। তো যাই হোক, এই কারণে এই নোংরা বিলাটারে পরিষ্কার করার জন্য এই যে এটা হায়ার করছি, ঠিক আছে? তোমার 10টা টাকা দেবো, এটা সুন্দর করে গোসল টোসল করে ভিডিওর সময় হক পরে না করলে না করলি, হ্যাঁ সত্যি কথা একদম করবি? না তুমি পরিষ্কার হবে না? নিয়ম নেই, ফেক ভিডিও বানাইতেছে, ভিডিও করতেছে না রে, রিয়েল ভিডিও। এটা একটা অ্যানাউন্স দিছিলাম, একটা ঘোষণা, যে এটারে ও পরিষ্কার করে দিব। এই যে এই পোলাটা ও পরিষ্কার করে দিলে ওর 10 টাকা দিব। এটা পরিষ্কার করার দরকার নাই। হাই চুপ, এটা আমাকে না, এটা কেউ একজন হয়তো পাল্টে দিয়েছে আমাকে বাড়িতে কয়েকদিন, তারপর মিছা নিয়ে কথা। যাবো গা। হ্যাঁ সত্যি সত্যি মিছা কথা না রে? কথা। হ্যাঁ মুর্শিদ আমার কইছিল। হ্যাঁ, এটা কয়েকদিন আমরা যত্ন করে রাখি। হ্যালো কাউ তো, এটা খেলা দেখা একটু। কতক্ষণ আগে ও মন খারাপ করছে, কারণ ওর সামনে ওর এক চাচাতো বাইরে আসিফ এনে খাওয়াইছে, কেক খাওয়াইছে, কিন্তু ওর আমি কিচ্ছু খাওয়াই নাই। ওর অনেক ডিস্টার্ব করে খাওয়ার টাইম। কিরে 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 কিতনা শয়তান, দেখছো? যা নিকাল নিকাল ইহা সে। গতকালকে সন্ধ্যার পর থেকে মানে কারেন্ট নাই, যার কারণে ফোনে চার্জ কম। তারপরে আমার টাইম চার্জ দিয়ে রাখছি, এখন পর্যন্ত আমি অনলাইনে নাই। অনলাইন না থাকলে খুব বেশি মানুষ না, শুধুমাত্র ফয়সাল আমার একটু খোঁজ খবর নেয়, কিরে তুই অনলাইনে নাই কে লিগে। আর আমি অনলাইনে যাওয়াটা প্রয়োজন মনে করি না। আমি একটা টার্গেট নিচ্ছি, সেই টার্গেটটা হচ্ছে যে আমার খতমটা শেষ করতে হবে যে কোনোভাবে। এই 28 দিনে আমি পড়ছি মোটামুটি 18 পারার মতো, 28 রমজান পর্যন্ত। আর এখন আমি অল্প সময়ের মধ্যে, মানে সময় একবারে কমে যেতেছে, এখন আমি অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি খতমটা শেষ করতে হবে, যার কারণে আমি অনলাইনে আসতেছি না। এখন এত কিছু বাইসে থাকার পরেও আমার এই যে পোলাবান্ডি আমারে মানে পিস ছাড়তেছে না। এই যেটা এটার এক নম্বরের একটা লিজেন্ড শয়তান এটা। যাই হোক, ওর সাথে হাঁটতে হাঁটতে আমি পড়তেছি ফোনে, এখন পর্যন্ত মোবাইলে চার্জ থাকা সত্ত্বেও, নেট থাকা সত্ত্বেও আমি অনলাইনে আসতেছি না, শুধুমাত্র খতমটা শেষ করার জন্য। তো ওই পর্যন্ত রাস্তায় আইসা আমারে ওরা বলতেছে কি এটা একটা শশা খেত,
ভাই সব মিছা কথা থাপ্পড় মেরে দিন এই শশা গাছ আমি বললাম লজাই তাহলে চলো দেখে আসি এখানে আসার পর দিই না এটা শশা গাছ না ওই যে ক্ষেতের লোক বলতেছেন এটা হচ্ছে বটবটি ক্ষেত ওকে এত মেহনত করুন লাগে হ্যাঁ আরো বেশি করুন লাগে পরে কইছি আমার সাথে থাকবি আমার সাথে এনতে ঘোরাফেরা করবি রাস্তায় যাবি বাড়তি কথা বলবি না কারণ আমি পড়তেছি আর 2 নম্বর কাম হলো রাস্তায় কোনো কিছু ধরবি না মানুষের ক্ষেতের মধ্যে ও আইসাহের এই যে এখানে ক্ষেতের মধ্যে ঢুকছে টমেটো খেতে সাথে সাথে ঢুকার পরেই একটা টমেটো সেরালাইছে আর আমি এটা কী করলি ওর দেখেন অবস্থা আমরা 2 জন এনে রোজা আর তুই আমার সামনে খাইতেছস এত বড় পোলা এখনো পর্যন্ত একটা বলে রোজা রাখে নাই কালকে রোজা রাখবি ঠিক আছে কালকে থেকে তো রোজা শুরু আদরে এগারো প্রতিদিন আজকে খায় নেই আজকে ইচ্ছা মতো খাই না কালকে থেকে রোজা রাখবি একটা খাই আমার দেখি তা একদে আর আমি কইছি কি এটা খাইলে তো হারাম হইব কই হারাম তো আমি জানি তারপরে আমার খিদা লাগছে ওর খিদা লাগছে ও হারামটাই খাইবো খাই সিরিস না মানুষের খেতে ডি ছিল না ঠিক আছে শোনা মিয়া তোমারে কবরে গেলে দিব নে ফিরাইতে পারলাম না অনেকবার না করছি না করার পর একটা টমেটো সিরা কয় এটাই শেষবার আর খামো না এটাই শেষ অনেক ধন্যবাদ পোলাটা আমার ফুল দিল একটা আর এই পোলাটা অনেক বেশি শয়তানি করতেছে ওর একটা মাইর দিব এনটা দূরে নিয়ে যায় ঠিক আছে আগে কয়ে রাখলাম এখন কি মাইরটা দেওয়া দরকার ওরে প্রায় ধরে এখন আচ্ছা মতো মাইর দেওয়া দরকার ওরে আমি কতক্ষণ আগে না করছি মাইন্ডসেট জিনিস ধরবি না ওইটা একটু ধরছে দইরাই করছে কি এটা সিরা পাইছে এখন চলো এটা নিয়ে যাবো কিছু করবো না চলো নিয়ে আসো এই জায়গার লোক কেউ দেখলে তারা কাছে কমু যে আমরা বলে সিরিয়াল আইছি ঠিক আছে আইসা বলো আবার ওইটার দিকে নজর দেয় দেখছো অবস্থা অনেক দূর পর্যন্ত আসলাম এইখানে আসার পরে দেখেন ভাই চাপো একটু এই দেখেন এগুলা কি এগুলো হচ্ছে পাতাকপি আর বাঁধাকপি আরেকজন বাঁধাকপি আচ্ছা যাই হোক যেই কপি হোক এই কপির দিন হচ্ছে শীতকাল মানে শীতকালের দিন এগুলা থাকে কিন্তু এখন পর্যন্ত এগুলা আছে দেখে আমার একটু অবাক লাগলো বাঁধাকপি কি কপি রে আসল কপি কি আরে দুনিয়াতে আমরা নতুন আইছি তো বাঁধাকপি নতুন নাম বুঝছেন এগুলা এগুলা হচ্ছে বাঁধাকপি পাতাকপি না আমার কথা ঠিক হইছে এইগুলা মনে হয় সঠিক সময় বিক্রি করা হয় না যার কারণে এগুলোর অবস্থা বেশি ভালো নাই যে কয়েকটা পচাও আছে এগুলো নেয় নাকি এখন পর্যন্ত আমি এটা বুঝলাম না এবার নিয়ে যাই ওই এই খাতের মালিক নাই রে লোক নাই রে এগুলো বেচে না কে কি করে এটি ভাই পুলিশের ক্ষেত তাড়াতাড়ি যাই থেকে গাড়ির সামনে বুড়া এখন এই ভিডিওটা रिक्वेस्टिंग वीडियो আমার পলাই গে ये दुई ब्रदर थोड़ी देर पहले मुझे बोल रहा था कि हम लोग यहाँ पर काटा काट रहे हैं हमारा वीडियो करो थोड़ा सा अच्छा মানে আমি ক্ষেতের মধ্যে কালকে এক জায়গায় গেছি পলানো কি আল্লাহ আমি কি পুলিশ আচ্ছা ওটা বড় কথা না এটা কি ক্ষেত পরিষ্কার করার লেগে না কইলেও তো আরে ভাই এই যে আচ্ছা ও পলাইছে কি লেগে একটা মানুষ চুরি করলে মনের মধ্যে ভয় থাকে আকাম করলে অপকর্ম করলে কোনো খারাপ কাজ করলে না ভয় পাইবো ও আমার ভয় পাই গেলে ফাইনালি हम लोग आ चुके हैं মুরগির দোকানে সরি মুরগির ফার্মে অনেক সুন্দর দেখাচ্ছে জানেন অনেক সাদা সাদা এই মুরগিগুলা গোসল না করে এত সুন্দর থাকে আর আমরা মানুষ আমি গোসল না করলে আমার শরীরে গন্ধ তারপরে ময়লা কালা এটা ওইটা কিন্তু এই মুরগি গোসল না করেও খাবারেও ও একটা আজব জিনিস লক্ষ্য করলাম সবগুলা মুরগির ঠোঁট কাটা দেখো দেখো আরে যদি অত ঠোকর দেয় ও ঠোকর দেয় এই কারণে না এদিকে আসো তো থরি একটু সামনে আসো আপনি তো শিকারি একটু সামনে আসলে দেখাইতে পারতাম ওই দেখেন দেখছেন অবস্থা হ্যালো তুম লোক রোজা হো তোমরা তো মুরগি তোমরা তো রোজা রাখো না তোমাকে দিয়ে মানুষ ইফতার করে তোমাকে খায়া খায়া বিরিয়ানি বানায় তোমাকে দিয়ে কত কষ্ট গো এগুলো এখন মনে হয় উপযুক্ত না ডিম পাড়ার কয়েকদিন পর যখন উপযুক্ত হবে তখন এগুলো ডিম পারবে তোমার ডিম পারবো কয়েকদিন পর ওই যে ওই ফার্মে নিবো হেলি ওই ফার্মে মুরগি ওই কি সুন্দর মিল আছে এই দেখেন মুরগির কালার আর এই দেখেন ওর কালার তোমার সাথে মুরগির কত মিল এই যে কয়েকদিন পর যখন এই মুরগি ডিম পারবো না এই মুরগির সাথে তোমার বহাই দিমু ভালো হইব না ডিম পারবো একসাথে 11:30টার দিকে এখানে আসলাম এখন বাজে 12:12 আলহামদুলিল্লাহ এই যে পিছনের যেই বাঁশ ডালটা দেখতেছেন না আমার আব্বা অনেক আগে লাগাইছিল অল্প কয়েকটা বাঁশ 1-2টা হয়তো সেটা থেকে আলহামদুলিল্লাহ কতটা উন্নতি হয়েছে এখন এটা যে কাটতে কাটতে এই যে পাশের আর কি কঞ্চিগুলা গাইটা দিছি
এগুলা কি বাজদানি কয় এগুলা কাইটা দেওয়ার লাগে আর কি। যাই হোক, এগুলা কাটতে কাটতে হাতটা অনেক ব্যথা হয়ে গেছে, মোবাইলটা ধরে রাখতেও কষ্ট হইতেছে আমার এখন। কামটা শেষ, আধা ঘন্টার বেশি। আসসালামু আলাইকুম গাইস, আমার একটা সুন্দর দিন গেল আজকে। এখন আমরা এই যে কয়েকজন গবেষক নিয়ে একসাথে বসছি, আমরা গবেষণা করছি। আজকে হলো 29 রোজা, আগামীকালকে 30 রোজা। তো আগামীকালকে আমরা শেষ ইফতার, যেহেতু শেষ ইফতারটা আমরা কি করতে পারি এই চিন্তায় আমরা এনে গবেষণায় বসছি। কি করে পারে এখন আপনার পরামর্শ নেই। প্রথমে বিরিয়ানি চিন্তা ভাবনা করছি, পরে বিরিয়ানি বাদ, বিরিয়ানির পরে তারপরে শেষ পর্যন্ত আমরা দেখি কিছু করা পারি নাকি। আর ঈদের পরে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর জায়গায় ঘুরতে যাবো। তুমি কও কোন জায়গায় যাবো, প্রথমে কও। কোন জায়গায় যাও আমার মনে পড়তেছে না। তারপরে জুনাইদ কোনে গেলে ভালো আছে? তারপরে নেতা কও। সালমান কোনে যাওয়ার চিন্তা ভাবনা কও। আমরা এই যে আমি কই আমরা যাবো হলো আমি একটা সুন্দর জায়গায় যাবো, একবার খরচ কম সুন্দর জায়গা, এটা হলো যে কাশিমপুর নদীর পাড়ে। আমার নদীর পাড়ে অনেক সুন্দর একটা জায়গা আছে, ওখানে যাওয়া ভালো। কোনে দেওয়া হয়েছে স্বামী সাহেবের সাথে? অন্যভাবে দেওয়া হয়েছে দেখে আমার মানে দেওয়া হয়েছে বুঝছেন, আমি দেয়া এক দৌড় দিচ্ছি বুঝছেন, পর বক করে আইবে বসি, এখন পিছিয়ে তাকাইতে বেলাল দেখা করার না স্বামী সাহেবের সাথে? স্বামী সাহেব দেখা করো আমাকে পাগলা। কে হ্যাঁ রান দেম বকরে পিন দেম বকরে আমি বলে গালা গান মন মিউজিক টুকি লাগা না খালি খালি দেখে